সামরিক ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে আহত হয়েছেন একাধিক মার্কিন সেনা, ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক বিমান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলাকে বড় ধরনের সামরিক ধাক্কা হিসেবে দেখছে বিশ্লেষকরা। সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি, যেখানে অবস্থান করছে মার্কিন বাহিনী। এই ঘাঁটিতেই ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সম্মিলিত হামলা চালিয়েছে ইরান। মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এই হামলায় অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে ২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রতিবেদনে বলা হয়, এই হামলাকে চলমান সংঘাতে মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বড় ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ২টি KC-135 এরিয়াল রিফুয়েলিং বিমান। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের হামলা প্রমাণ করে যে ইরানের ড্রোন ও মিসাইল সক্ষমতা এখনও অনেক বেশি উন্নত। পুরো যুদ্ধ জুড়েই মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এর ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে মার্কিন সামরিক অবকাঠামো। ইতোমধ্যে হাজার হাজার সেনাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, সর্বশেষ হামলায় অন্তত একটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে চলমান সংঘাতে মোট আহত মার্কিন সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৩০৩ জনে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ড্রোন হামলার পর ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এদিকে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে ২টি ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। এই অঞ্চলটিতে রয়েছে গুরুত্বপূর্ণ তেল স্থাপনা, যা শুরু থেকেই ইরানের হামলার লক্ষ্যবস্তু। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পরই সংঘাতের সূচনা হয়। এরপর হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দেয় ইরান, যার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত ক্রমেই বড় আকার ধারণ করছে। বিশ্লেষকদের আশঙ্কা, এভাবে হামলা পাল্টা হামলা চলতে থাকলে পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়তে পারে আরও বড় যুদ্ধ। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।